জয় নিতাই। হরিনাম বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ নাম। হরিনাম বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ নামেরই প্রভাবে। ইউটিউব ম্যান বসে পড়ো। নামেরই প্রভাবে লাইভ টেলিভাবে ত্রিতাব জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। হরিনামের প্রভাবে তেতাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। এই নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। একবার বল রসনা বিনয় করি, বল রসনা বিনয় করি, যে না মানিল গৌর হরি। বল রসনা বিনয় করি, যে না মানিল গৌর হরি। ওই ভব পারের কান্ডারি, ভব পারের কান্ডারি, বল রসনা বিনয় করি। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য আস্বাদন করব। কি হয়েছে? কি আপনি গাইবেন, আমি নেমে যাব? চলে আসুন, আপনি চলে আসুন না। সকালবেলায় খেয়ে দে কাজ নেই। আরে আপনি চলে আসুন না, আপনি গান না, আমি শুনি। কত বড় বুকের পাটা দেখি। চলে আসুন, ওকে নিয়ে এসো তো এখানে, নিয়ে এসো ওনাকে এখানে আসুন, আপনি এখানে আসুন, ওনাকে নিয়ে আসুন, তারপর আমি কীর্তন করবো। উনি উঠে এক কলি গিয়ে দিই। রাধে রাধে। গানের প্রথম মুডেই যদি এরকম ধাক্কা দেয় তো গান বাজনার 12টা বেজে যাবে। শুধু পোশাক আশাকে ভদ্রতা দেখালে হয়নি, পেটে কালি থাকা চাই। কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল, যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব চরণে জানাই অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা। আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল
কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা, লীলা মাধুর্য আস্বাদন করব। ভগবানের একটি ছোটবেলার লীলা, ফলক্রয় অর্থাৎ ফল ভিক্ষা। বলি আমরা সবাই ভগবানের কাছে চাই, কিন্তু ভগবান কার কাছে চাইবেন? ভাবুন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সে কিনা সামান্য একটা ভদ্র মহিলার কাছে হাত পেতে ভিক্ষা চাইছে। চলুন আগে দেখি আমাদের নদিয়া চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত। যাদৃশ গৌরচন্দ্রিকা তদৃশ লীলা অনুরূপ। গৌরচন্দ্রিকা মানে ভূমিকা, মহাপ্রভু যা স্মরণ করবে সেটাই প্রকাশ হবে লীলায়। যদি গৌরচন্দ্রিকা না করা হয় তাহলে কিন্তু লীলা আস্বাদন করা যাবে না। কেন? এর একজন আইনকর আছে, যিনি এই আইনটি সৃষ্টি করলেন। তিনি কে? ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। বললে, শোনো ভাই, যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে, তার যেমন বৃন্দাবনে যাওয়ার অধিকার জন্ম, কথা না শুনবে তার ব্রজলীলা শুনবার কোনো অধিকার নাই। আরো সহজ করে বলি, আপনাদের এদিকে তো ইদারা বা পাতকুয়া নাই। মা পাটা গুটিয়ে নাও, আসরের দিকে পা মিলে বসতে নেই, অপরাধ হয়। আপনাদের এদিকে তো পাতকুয়া নাই। পাতকুয়া, পাতকুয়া থেকে জল তুলতে গেলে একটা বালতি আর দড়ির প্রয়োজন হয়। রাধা গোবিন্দ লীলাটি হচ্ছে রসের পাতকুয়া। তা থেকে রস আস্বাদন করতে গেলে আপনাকে নিত্যানন্দ রূপ বালতি আর গৌর রূপ দড়িটাকে হাতে ধরতেই হবে। বোঝা গেল? যাকে বলা হয় গৌরচন্দ্রিকা, তদুচিত গৌরচন্দ্রিকা। হ্যাঁ, তাহলে চলুন, মহাপ্রভুর ভাবটি কেমন? তবে ছোটবেলার লীলা, বাচ্চাদের লীলা কিরকম? এক মুখে কি ক, এক মুখে কি ক, আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত, এক মুখে কি ক, এক মুখে কি ক, ও ও ও হে হে, 28 মাত্রা সোম তাল। ও এক মুখে কি কি ও গো গোরা চাঁদের লীলা, আহা মরে মরে ভাবনে দেশে গৌর করি আমার এক ও গো এক মুখে কি কা,
বলি প্রভুর আমার পুরালীলা পুরব লীলা আয়া 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 ও কি ব্রজ ভাবে ও দায় হো লো মারে আহা মরি এক মুখে মরি আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে এক মুখে এক মুখে কি কহব আমার গোরা গোরা চাঁদে লীলা আরে ও এক মুখে কি সজনী রে এক মুখে কি কহব গোরা গোরা চাঁদে লীলা বলি হামাগুড়ি আমাগুড়ি দিয়া রঙ্গে এই হামাগুড়ি দিয়া রঙ্গে চলে চলে সচি বালা বলবো কত আমি বলবো কত আগে বদনে বলবো কত একবাদনে বলবো কত কোটি বদন দিল না বিধি বলবো কত গো প্রতিবেদন দিল না বিধি বলবো কত গো যেন প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি যেন
প্রকৃতি রাসবিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি রাজবিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি রাসবিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি রাজবিলাসের পরিণতি বলি রাই কানু একাকৃতি রাই কানু একাকৃতি পরিণতি রাই কানু একাকৃতি রাজবিলাসের পরিণতি রাজকানু একাকৃতি রাজবিলাসের পরিণতি রাজকানু একাকৃতি রাজবিলাসের পরিণতি প্রকৃত প্রকৃতি अनित्वानि शरीराणि अनित्वानि शरीराणि विभवो नैव स्वात्सत्वं विभव नैव शाश्वतम् नित्वं सन्निहितं मृत्यु सन्निहितं मृत्यु कर्तव्यं धर्मो सञ्चयो कर्तव्यं धर्म सञ्चयो। জয় রাধে। যে শ্লোকটি বললাম সংগীতা থেকে, অনিত্বানি শরীরানি বিভবো নৈব স্বাৎসত্বং নিত্বং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। বাংলাটা বলি, কে কবে মরিব তাহা কারো নাহি জানা, করো নাহি জানা এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না নারীকে জানিবে মা ঐশ্বর্যকে জানিবে মাটি, ঐশ্বর্যকে জানিবে মাটি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। বাহির ভিতর খাটি সত্য তেতা দাপর যা হওয়ার হয়ে গেছে, বর্তমান কলিযুগ। কেন সত্য তেতা দাপর যা হবার হয়ে গেছে বললাম কেন? কৃত যধ্রায়াত বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই দাপরে পরিচর্যায়াং কলৌতা ধরি সংকীর্তনা। কৃত কৃত মানে সত্য, যধ্যায়াতে সত্য যুগে ধ্যান করলে নাকি ভগবান চলে আসতো, জানেন তো? হ্যাঁ, ধ্যান করে ভগবানকে পাওয়া গেছে। যেমন ধরুন মনু 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 ৪২,০০০ বছর ধ্যান করেছে। চন্দ্রদেব কত বছর? ১৩,০০০ বছর ধ্যান করেছে। সূর্যদেব ২২,০০০ বছর ধ্যান করেছে। এগুলো জানতে হয়। মনু সব থেকে বেশি ৪২,০০০ বছর ধ্যান করলেন। তাতে কি পেল সে? আস্তে। কৃত মানে সত্য যুগ। ধ্যান করে মানুষ বাঁচতে পারত। কেন না? সত্য যুগের পরমায়ু ছিল ১,০০,০০০ বছর। ভালো করে বুঝবেন। আপনার যদি ছোট করো ১,০০,০০০ বছর পরমায়ু হয়, আপনার ৫০,০০০ বছর অন্যদিকে যাক না, অসুবিধা কি আছে? কিন্তু আমার পরমায়ু যদি ১০০ বছর হয়, তাহলে আমার তো কোথায় কি করবো আমি তো এইটাই ভাবতে পারছি। সংসার করব কবে, ভগবানকে ডাকবো কবে, কখন কি হবে। ৪২,০০০ বছর মনু ধ্যান করলেন। একটু বলে নি নাকি কি কার ধ্যান করছে? সত্য যুগের ভগবান কে ছিল? সত্য যুগের ভগবান কোন গ্রন্থ থেকে বলছেন? বেশ, ২৮টা সত্য যুগ। আমি ২৮টা সত্য যুগ, এটা কি জানেন? আমি কোন সত্য যুগের কথা বললাম? ২৮টা সত্য যুগ, ২৮টা দাপর যুগ, ২৮টা তেতা যুগ। এটা ২৮ অষ্টবিংশতি কলির প্রথম সন্ধ্যা চলছে। মুশকিলটা এইখানে। আমরা কিভাবে জানেন? এই আমরা যেখানটায় বাস করছি এটাই একটা ব্রহ্মাণ্ড। এরম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে পৃথিবী ভিতর। এক একটা ব্রহ্মাণ্ডে এক একটা লীলা। বহু ব্রহ্মাণ্ড, বহু লীলা, বহু ভগবান। ভাববেন না রামচন্দ্র একটাই।
ভাববেন না কৃষ্ণচন্দ্র একটাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যাক ওনার কথাটাই ধরে নি নাকি। এখন শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করছে আস্তে। নরের আয়ান, জলের ওপর ভেসেছিলেন আয়ান কাদের জন্যে? জীবের জন্যে, যার জন্যে নারায়ণ। সেই নারায়ণের ধ্যান করছে। ছেলেটা স্কুল যাওয়ার নাম করে, তখন তো স্কুল ছিল না, সহজে বলি পাঠশালা। ওই গাছের তলায় গুরু মশাইরা পড়াতেন, জানেন তো, ওই কিছু বাচ্চাদের নিয়ে শিক্ষা দিতেন, বেদ অধ্যয়ন করাতেন, এটাকে বলা হয় পাঠশালা। তা ছেলেটা বললে মা আমি পাঠশালায় যাচ্ছি। মা বললে খোকা আজ কিন্তু তাড়াতাড়ি ফিরবি, কেমন? তোর বাবার আসতে একটু দেরি হবে, তুই একটু তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে, চিন্তা করো না মা, আমি ঠিক চলে আসবো। সারা বংশের মধ্যে ওই একটাই ছেলে, ছেলেটা পাঠশালায় গেল, বইটা গাছের তলায় রেখে পড়াশোনা করেছে, ছুটি হয়েছে, আর ঘরের দিকে আসে। কোথায় যে হারিয়ে গেল কেউ জানতে পারল না। প্রহরী, লাঠিয়াল, বহু লোকজন খোঁজা খুঁজি হয়ে গেল, ছেলেটা গেল কোথায়? পাঠশালায় গুরু মহারাজ পড়াতে পড়াতে একটা কথা খালি বলেছিল, ওই কথাটি ছেলেটার মগজে লেগেছে, সেন্টারে ধাক্কা দিয়েছে। দেখবেন আমরা হাজার হাজার কথা শুনি, কিন্তু মানুষ হচ্ছে জ্ঞান পাপী, এ কান দিয়ে ঢোকায় ও কান দিয়ে বার করে দেয়। এদের মতো জ্ঞান পাপী পৃথিবীতে কেউ নেই, সব জানে তবু আগুনে হাত দেবো। কিরকম? ছেলেটা কানে শুনেছে একমাত্র পন্থা, অসার কলু সংসার সার হরি পদাম্বুজম কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমহিত। গুরু মহারাজ পড়াচ্ছে, নিরুপাধি সুহিত মিত্বং হরের নামই বো কেবলম। ছেলেটার মগজে ওইটাই ধাক্কা লাগলো, পৃথিবীতে আপন বলতে একজন, আর কেউ নয়। তাহলে মনুষ্য জন্মের সার্থকতা কি? গুরু মহারাজ এইটা পড়াতে পড়াতে বললেন, শোনো ছেলেরা তোমরা, এই মনুষ্য জীবনের সার্থকতা হলো ভগবত ভজন। ব্যাস, ও তো পড়াশোনা শেষ করে গুরু মহারাজ যখন বলে দিয়েছে, পড়িয়ে দিয়েছে, তাহলে প্রমাণটা করে দেখাতে হবে। ও বইটা গাছের তলায় রেখে আউট চলে গেলেন। কোথায় গেল ছেলেটি? খোঁজ 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 পাওয়া গেল না। এইবার শাস্তে প্রবেশ করুন। ছেলেটি গেছে কোথায়? সোজা ক্ষীরোৎসায়ী সমুদ্রের এক ধারে এক গাছের তলায় বসে শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করছে। এই ধ্যান করতে করতে ছেলেটার গোটা গায়ে উই পোকা লেগে গেছে। উই পোকা বোঝেন তো, ওই মাটি
বছর রানিং। হ্যাঁ, তাড়াতাড়ি আমি আসিনি। কিসের জন্য তুই কান্নাকাটি করছিস? কি নিবি বল? ছেলেটা বলে আচ্ছা ভগবান একটা কথা বলবে কি, আমি যা চাইবো তুমি কি তাই দেবে? হ্যাঁ, তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেবো, বল তুই কি নিবি? ছেলেটা বলে ভগবান এমনি তো বলা যাবে না, আমি বলার পর তুমি যদি শুনে চলে যাও তখন আর কি হবে? তুমি আগে প্রতিজ্ঞা করো আমি যা চাইবো তুমি তাই দেবে। বল কি ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে? ও ভগবান আমার মাথা ছুঁয়ে বলো আমি যা চাইবো তুমি তাই দেবে। ভগবান বলে ঠিক আছে আয়, এদিকে আয়। ও ভগবান আমি যাব না, তুমি এদিকে এসো। বলিস কি? হ্যাঁ, আমি যাব তোর কাছে। বলে কে তোমায় ডাকতে গেছে? তাহলে চলে যাও, দিতে হবে। কি জ্বালা, সেদিকে লক্ষ্মী বলবে দিলে না কেন, এদিকে তুই বলছিস কাছে আসতে পারবি না। ঠিক আছে বস, আমি যাচ্ছি। ভগবান গেছে। এই তোর মাথায় হাত রেখে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। তার আগে বলতো তোর নামটা কি? ভগবান আমায় তুমি চিনবে? আমার নাম হচ্ছে চন্দ্রকান্ত মনু, মনু বংশের রাজার ছেলে আমি। ও মা, তো এই সাধনা কিসের জন্য চাইবো? গুরু মহারাজ পড়াতে পড়াতে বলে দিয়েছিল মনুষ্য জীবনের কর্তব্য হলো ভগবত ভজন। চলে এসেছি, আমি তো বুঝতে পারিনি তুমি হঠাৎ এসে পড়বে। তা দাও, কি নিবি বল? ভগবান বলে কি নিবি বল? ছেলেটা বলে আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি মাল আছে। আরে ধরো হাসির কিছু নেই, আমি এমন একটা জিনিস চাইলাম তোমার কাছে নেই, তখন তুমি তো অপমান হবে। তার থেকে তুমি যদি বলে দাও এই এই জিনিস দিতে পারবো, আমি তার মধ্যে থেকে একটা চেয়ে নেব। বেশ, তুই তাহলে এক কাজ কর, আমার লক্ষ্মীকে নিবি? তোমার কি মাথা খারাপ হয়েছে? ধুস, মা তো বাড়িতে আছে, মাকে ছেড়ে দিয়ে পালিয়ে এসছি, আবার মায়ের ঝামেলা, ও আমি নেব না। তাহলে তুই এক কাজ কর, ভগবান হবি না, এত ছোট মাথায় অত বড় দায়িত্ব নিতে পারবো না। তাহলে কি নিবি বল? দাঁড়াও না, একবারই তো সুযোগ দেবে, তুমি চেয়ে ফেললে আর তো দ্বিতীয়বার কিছু দেবে না। একটু ভাবতে দাও, তাড়াতাড়ি ভাব। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবি? তুস, আমার বাবার কি অভাব আছে নাকি? আমি মনুবংশের রাজার ছেলে। বল কি নিবি বল? ভগবান আমি তো বলবো, তার আগে তুমি আমার সঙ্গে তো একটা চালাকি করে দিয়েছো। কেন? এই তোর সঙ্গে কি চালাকি করলাম? তুমি আমার মাথা ছুঁয়ে বললে মনু তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। তুমি কি ভাবলে আমি বুঝতে পারিনি? ও মা, আচ্ছা ঠিক আছে, আর একবার হাতটা রাখো। রেখেছে। এইবার হাতটা মনু চেপে ধরেছে। বলো তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। দাও, কি নিবি বল? কিরে কাঁদছিস কেন? আরে বল না, কাঁদছি, কান্নার কি আছে? কত লোক আমার কাছে কত কিছু চায়। ভগবান দেবে তো? নিশ্চয়ই দেবো, আমি বলেছি যখন দেবো। বল কি নিবি তুই? ভগবান মনে মনে ভাবছে মনু না জানি কি চাইবে, যা দেওয়া আমার পক্ষে অসাধ্য। মনু মনে মনে ভাবছে ভগবান, ও ভগবান, যেটা নিলে পৃথিবী শুদ্ধ আমার নেওয়া হয়ে যাবে, আমি সেটাই চাইবো। কি হলো মনু বল, কি নিবি বল? আরে চোখের জল মোচ, কাঁদছিস কেন? বলবি তো? ভগবান বড় বাসনা জেগেছে মনে,
গো বড় বাসনা জেগেছে মনে গো। বল কি বাসনা? আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব সে চরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে। ঠিক আছে, পেয়ে যাবি, চেয়েছিস যখন দিয়ে দেবো। কিন্তু শোন, কি এটা সত্য যুগ, এরপর আসছে তেতা যুগ। এই তেতা যুগে কিন্তু তোর সঙ্গে আমার দেখা হবে না। আবার তুই দেখা পাবি দাপরে গিয়ে আমার সঙ্গে দেখা হবে। ভগবান কি তেতা যুগে দেখা হবে না? না। সত্যি হবে না? না। ও ভগবান, তেতা যুগে সত্যি দেখা হবে না? বলছি তো না, হবে হবে হবে। দেখ, ভগবান বলে হবে না, ভক্ত বলে হবে। কার জোর বেশি? এই ভক্তের জন্য না ভগবানের জোর? হরি বল, হরি বল। এ বলছে দেখা হবে না, ভক্ত বলছে হবে। ঠিক আছে, যদি হয় হবে। আমি তোকে বলে দিচ্ছি, তেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না। ভক্ত বলে তুমি যাও, তারপর দেখো। ভগবান চলে গেলেন বর দিয়ে। এইবার ছেলেটার চালাকি দেখো, ওই গাছের তলা থেকে উঠছে না, চোখ বন্ধ করে কাঁদছে আর আপন মনে গীত গাইছে। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্ধন হরে মুরারে। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন তারণ হরে মুরারে। নম কমলাপতি তুমি কমলেশ। নম কমলাপতি তুমি কমলেশ। অভয় করণ হরি হে ঋষিকেশ। নম নারায়ণ জগমন মোহন দেববন তারণ হরে মুরারে। আস্তে, মা লক্ষ্মী বলছে কি গো, তোমাকে যে অত করে অনুরোধ করলাম, তুমি একবার গেলে না ছেলেটার কাছে? আরে গেছিলাম তো, তা গেলে যদি আবার কাঁদছে কেন? লক্ষ্মী, ওকে আমি বলেছি তেতা যুগে দেখা হবে না, দাপরে তুই আমার চরণের নপুর হবি, ওর ইচ্ছা আমার পায়ে থাকবে। ঠিক আছে, দিয়ে এসছি। তা এখন কাঁদছে কেন? হ্যাঁ গো, আবার ছেলেটা, মুখটা দেখলেই তো আমার কষ্ট হয়। ও নারায়ণ, কি আমি একবার যাব? আমি একবার যাব। কে বলছে? মা লক্ষ্মী। নারায়ণ বলে তোমার যদি মন চায় তাহলে যাও। এইবার চলুন, মা লক্ষ্মী এসেছে। খোকা, কে? আমি মা লক্ষ্মী, আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। আচ্ছা মনু, প্রভু এসছিল, তোকে বর দিয়েছে? দিয়েছে। তাহলে আবার কাঁদছিস কেন? ও মা, খিদে পেয়েছে। চালাকিটা দেখুন। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যেজন ভজে কৃষ্ণ সে বড় চতুর। খিদে পেয়েছে। মা বলে কি খাবি? বলে যা খাবার দেবে। মা তো এক থালা, লক্ষ্মীর তো অভাব কিছু নেই, লক্ষ্মী এক থালা খাবার এনে চাই নে খা। বলে ও মা, খাবো কি করে? কেন? হাত ধুয়ে খেয়ে নে।
বলে মা হাত তো অর্ধেক করে আছে, অর্ধেক করে তো নেই। কেন তোর হাত কি হলো? ওই যে উই পোকায় ধরেছিল, এই দেখো কি অবস্থা। এই বাবারে, আয় 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 আমার কোলে এসে বস, আমি খাই দিচ্ছি বাবা, আয় আয়। এ কি অবস্থা গো। এইবার মা লক্ষ্মীর কোলে গিয়ে বসেছে। মা তো ভাত মাখিয়ে অন্ন ব্যঞ্জনাদি দিয়ে মাখিয়ে ছেলেটার মুখে দিচ্ছে, নে খা। অন্নদান বড় দান, বস্ত্রদান বড় দান, কিন্তু তার থেকে বড় দান কোনটা? হরি নামামৃত দান, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান। এবার বলি, ধরুন আপনি কিছুর জন্যে নে খেয়ে নে, খাবি তো রে, হাঁ কর। এই দেখ, এই বললি খিদে পেয়েছে, আবার বলছিস খাবো না, কি ব্যাপার তো? ও মামা কি একটা জিনিস দেবে, কি নিবি বল? তাহলে আমি সব খেয়ে নেবো। কি দিতে হবে বল? তুমি শুধু বলে দাও যে মনু, হ্যাঁ তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। চালাকিটা বুঝে নিন এবার। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না যে নারায়ণ বলেছে তেতা যুগে দেখা হবে না, এটা তো মা লক্ষ্মী জানে না। এখন যেই হাত দিয়েছে মা বলছে, এই মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। দেখা হবে? হবে। সত্যি হবে? ও মা সত্যি হবে? হবে। লক্ষ্মী তিসন্ত করে নিয়েছে। মনু বলে, এইবার তোমাদেরও হবে। কি হবে রে? তুমি বাড়ি গেলেই বাঁধবে। কেন? ও তুমি বুঝবে না, দাও খেয়ে নি। খেয়ে দে মা মুখ ধুইয়ে দিয়েছে। ও মা নারায়ণের সঙ্গে দেখা হবে তো? তেতা যুগে ভগবান নিশ্চয়ই তোর সঙ্গে দেখা। আতা তোর সংশয় হচ্ছে? মনু আমি তোকে কথা দিচ্ছি, তেতা যুগে ভগবানের সঙ্গে শুধু দেখা হবে না, ভগবান তোকে কোলেও নেবে। মনুর আনন্দের সীমা নেই। মাতৃ কৃপা পেয়ে মনু চলে গেল গুরু আশ্রমে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দিন যায়, মাস যায়, বছর যায়, এলো তেতা যুগ। সাধু মুনি ঋষি যোগীরা সব যজ্ঞ করে। তেতা যুগের পন্থা হচ্ছে যজ্ঞ। যজ্ঞ করলেই ভগবানকে পাওয়া যাবে। তাহলে বর্তমান কলিযুগে ধ্যান করলে ভগবানকে পাওয়া যাবে না। কেন? ওটা সত্য যুগ বলে হয়ে গেছে। কেন? সবকিছু সত্য ছিল। বর্তমান কলিযুগ 3 ভাগ মিথ্যা, 1 ভাগ সত্য, তাও খিনখিন করছে কখন চলে যাবে। সত্য আছে, সত্য নেই এ কথা বলা যাবে। সত্য কোথায় আছে বলবো? কেউ রেগে যাবে না তো? হরি বল, হরি বল। এই সত্য কোথায় আছে? সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খা, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়া বেড়া। ওগো মিথ্যা দেখো দেশ বিদেশে দাপিয়া বেড়ায়। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে। লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়েছে। লজ্জায় মনে লজ্জায় গলায় দড়ি দিয়েছে। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগজ সুন্দরী, শ্রাবণে নদী বিহারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। বলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান। জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে না, জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। ও সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। कलिजुग सांच कहेगा तो मरेगा लट्ठा। मिथ्या जगत भुलावे,
गौरस गली गली जांची दो के सूरी बैठलो बिकावे घर का बौड़ी पीड़ित ना पावे मना ची तो चोरेर दासी तुलसी दास कहे धन्य कली तमाशा दुखो लागो और हासि এটা ভাঙতে হবে না বুঝে গেছেন ভাঙার দরকার আছে দরকার আছে সাঁচ কহেগা মরেগা লট্টা সত্যি কথা বলতে গেলে বাজারের বুকে দু চার ঘা খেতে হবে কেন মিথ্যা জগৎ ভুলাওয়ে কলিতে যে যত মিথ্যার আশ্রয় করতে পারবে সে দেখবেন লোক সমাজে তার বিরাট ব্যাপার কিন্তু সে লোকে গেলে 0.5 থাকবে কিনা সন্দেহ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তার প্রমাণ গৌরাস গালি গালি জাঁচি দোকে গরুর দুধ নিয়ে গোয়ালা পাড়ায় পাড়ায় ঘুরছে বৌদি দুধ দেবো কি দুধ নেবো ভাই তোমার দুধে জল ভর্তি বিক্রি হচ্ছে না কিন্তু সুরি 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 মানে সুরা যে সুরা বেচে তাকে বলে সুরি ও যদি বাঁশ বাগানের ভেতরেও একটা দোকান থাকে দেখবেন ভোর 4টে থেকে লাইন ঘোতনদা দরজা খোলো গা হাত থরথর করছে এতে করে কি হচ্ছে ঘর কা বৌড়ি পীড়িত না পাওয়ে ঘরের স্ত্রী ছেলে মেয়ে এরা ভালোবাসা পাচ্ছে না मना ची तो चोरेर दासी मंचूरा मंचूरा सब चुरी करे निয়েছে ওর বিশ্বাস ওর বিবেক ওর জ্ঞান ওর বৈরাগ্য সব চুরি হয়ে গেছে তুলসী দাস কহে ধন্য কলি তামাশা দুঃখ লাগো और হাসি দুঃখও লাগে আবার হাসিও পায় বর্তমান কলিযুগ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে চলুন যে জায়গাটায় ছিলাম তাহলে এলো তেতা যুগ সত্য যুগে ধ্যান কেন 1 লক্ষ বছর পারমায়ু ছিল যে যতদিন পেরেছে ধ্যান করেছে ভগবানকে পেয়েছে কলিযুগে ধ্যান হবে চোখ বুজিয়ে 5 মিনিট বসলে যা মশার উৎপাত ধ্যান করতে বসেছে গুরুদেব ধ্যান করতে বসেই আগে ডেড বডি ফেলে দিল আর কি ধ্যান হবে হরি বল ধ্যান হবে কি ধ্যান তো আর হবে না না শত্রু বিনাশ করতে হবে জয় রাধে বিনাশ করতে হবে না হ্যাঁ শত্রু বিনাশ করতে হবে না হাতে জপের মালা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কি হবে জয় রাধে হরিনাম করো উদ্ধার হয়ে যাবে কিভাবে হরিনাম করলে উদ্ধার হবে ওইভাবে হরি বল কি বলা আছে চৈতন্য চরিতামৃতে অপরাধ শূন্য হয়ে সদা লহ নাম আপনি নির অভিমানী অন্যে দিও মান কাটিলেও তরু যেন কিছু না বলয় শুকাইয়া মরে তবু জল না মাগয় ভূত তোর হরিনাম রাখ বাবা শালা তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে হবে অত সোজা নয় গো দেখবে শিষ্য উদ্ধার হয়ে যাচ্ছে গুরুদেব পাচ্ছে না আবার গুরুদেব উদ্ধার হয়ে যাচ্ছে শিষ্যর হচ্ছে না তাই না অত সোজা নয় গো আমরা ভাবি কি জানেন তো এই গলায় মোটা মোটা মালা পরেছি তিলকটা করে ফেলেছি আমি খুব বড় ভক্ত হয়ে গেছি শুনে রাখুন ভক্ত হওয়া শক্ত কথা গুরু রইল বসে গাছের ফল গাছেই থাকবে শুধু বিন্থ পড়বে খসে এই তত্ত্বটা জানতে পারলেই আপনার হয়ে গেল আর ভজন করতে হবে না জান এখন একটা কথা মনে পড়েছে রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ড থেকে বলছি বলবো কি আর গিরিশ বলছে গিরিশ একটু নেশা করতো জানেন তো গিরিশ ঘোষ ও ঠাকুর কি কখন ধরে দাঁড়িয়ে আছি তুমি কখন উঠবে চোখ বন্ধ করে বসে কি করছো
হ্যাঁ গিরিশ, এটা তোর কিন্তু যাত্রার মঞ্চ নয়। ঠাকুর কথায় কথায় গিরিশকে বলতে হয়, এটা তোর যাত্রা মঞ্চ নয়। আরে শালা যাত্রার মঞ্চে গিয়ে ওই রকম করবি। ঠাকুর দেখো তুমি যখন তখনই আমাকে শালা শালা করবেন। তা একদিন ঠাকুর বেঁকে দাঁড়িয়ে বলছে, এই গিরিশ তুই কটা শালাকে চিনিস? কেন? আমার তার ভাই শালা। বলে সব তো শালা, হাতিশালা, রান্নাশালা, কামারশালা, হাটশালা, নাটশালা, পাঠশালা, সব বানান তো এক। এর বাইরে দুটো শালা আছে, তাদের চিনিস? বলে না ঠাকুর, ওই দুজনকে তো চিনি। এই শোন গিরিশ, ঠাকুর বলো আর দুজন শালাকে। বলে দন্তের শয়াকার লয়াকার শালা আর মধ্যাহ্ন শয়াকার লয়াকার শালা। বুঝলে না? বানানটা তো একই হচ্ছে, এরাও তো শালা। তাহলে এরা কোন শালা? হাটশালা, নাটশালা, পাঠশালা সব বানান কিন্তু এক। তার ভাই শালা, ও বানানো ওর সঙ্গে। তালবো শয়াকার লয়াকার সব এক শালা। হাটশালা, পাঠশালা, নাটশালা, তার ভাই শালা সব এক বানান, কিন্তু তারপর মধ্যে দুটো শালা একটু আলাদা। মধ্যাহ্ন শয়াকার লয়াকার শালা, এটা আগে বুঝে নিন, খুব ভালো করে শুনুন। এটা রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ড থেকে বলছি। দন্তের শয়াকার সা, সা মানে দেহ। সা কি করে দেহ হবে? যেমন বলি সবকিছু, সব, সব মানে সবকিছু। আর একটা সব মানে মোড়া, আর একটা সব মানে বসার চাটি, চাটাই, সব একটাই বানান সব। একটা তালবস সবাসব, একটা দন্তের সবাসব, একটা মধ্যম সবাসব। ঠিক তেমনি দন্তের সয়াকার মানে সা দেহ, আর লা মানে আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী। যার হৃদয় রূপ ঘরে আমার রাধারানী কৃপা করেছে, সেই হলো ওই শালা, যেটা ঠাকুর বলতেন। এই শালা শোন, ভক্তদের দেখলেই শালা বলে ডাকতেন, জানেন রামকৃষ্ণ ঠাকুর। কেন? মহাপ্রভু সনাতন শিক্ষায় একটা জায়গায় সনাতন গোস্বামীকে বলছে, সনাতন ভক্তদের শালার মতো আদর করবি। সেখানে কিন্তু এই বানানটা আছে, দন্তের শয়াকার লয়াকার। শালার মতো আদর করবি কেন? এই শোন, শালাকে আদর করলে কে খুশি হয়? শালাকে আদর করলে কে খুশি হয়? বউ। শালাকে আদর করলে কৃষ্ণ খুশি হবে? সব গুলি ফেলেছ। শালাকে আদর করলে বউ খুশি হয়। তোমার সঙ্গে তোমার বউয়ের যদি গন্ডগোল থাকে, তুমি শালাকে নিয়ে একটু খাতির করবে, দেখবে বউ ফিক ফিক করে হাসবে, ফিক ফিক করে হাসবে। শালাকে আদর করলে যেমন বউ খুশি হয়, বৈষ্ণবকে শালার মতো আদর করবি, বৈষ্ণবকে আদর করলে আমার গোবিন্দ খুশি হয়। তাই গো। হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যেখানটা ছিলাম ওই জায়গাটায় চলুন। দন্তের শয়াকার লয়াকারটা বেরিয়েছে, আর একটা বাকি মধ্যাহ্ন শয়াকার লয়াকার শালা। এটা আসলে বলবো না, বললে কিছু মানুষ আছে আমার উপর চড়াও হয়ে যেতে পারে। বলবো? এরা সব থেকে গোবিন্দের প্রাণের প্রিয়। তারা কারা? মালা জপে শালায় আর করে জপে ভাই, ওরে মালা জপে শালায় আর করে জপে ভাই, মনে মনে জপে যে তাই বলি হারি যায়। আস্তে। তাহলে তেতা যুগে কি করলে ভগবানকে পাওয়া যাবে? যজ্ঞ। চলুন আমরা যজ্ঞ করি। মহাপ্রভু বললেন, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ। যজ্ঞ চলে যাক, চলে যান। আর যদিও আপনি করেন, বর্তমানে আবার অনেক ফ্যামিলিতে যাদের টাকা পয়সা আছে বড় বড় যজ্ঞ করছে। যেমন কালকে আমরা যেখানে গানে ছিলাম সুন্দরবন, তাই তো বিরাট যজ্ঞ হচ্ছে, বিরাট হিন্দু সনাতন ধর্ম সম্মিলন, বিরাট যজ্ঞ হচ্ছে, বিরাট। তা আমি সেইখানে উঠেও কালকে বলছিলাম যে এসব করে কোনো লাভ নেই। যজ্ঞ করে লাভটা কি হবে? কলিতে আপনি অরিজিনাল মালও পাবেন না, সব ভেজালে ভরা। কেন? অরিজিনাল ঘি পাবেন? পাওয়া খুব মুশকিল। অরিজিনাল ঘি এখন মনে হয় ১,৫০০ টাকা কিলো হবে। পাওয়া যাবে, কিন্তু
তবু হয়তো পাওয়া যাবে, সেটা না হয় অরিজিনাল জোগাড় করলাম। কাঠ গাছে আছে, সুন্দরবন এলাকা মানে গাছ ভর্তি, কাঠ পাওয়া যাবে। কিন্তু যোগ্য হোতাকে পুরোহিত আর যজমান, এই তো দুজনেই ভেজালে ভরা। যজমান ভাবছে কি করে একটু সুবিধে হবে। হ্যাঁ হ্যাঁ গো, কি করে একটু কম দেওয়া যাবে ব্রাহ্মণকে। আর ব্রাহ্মণ দেখছে সরস্বতী পুজো একসঙ্গে মোটামুটি 8টা করতে হবে, নালে পুষাবে না। এইবার বলি, অরিজিনাল ব্রাহ্মণ পাওয়াও খুব মুশকিল বর্তমান যুগে। কেন? ব্রহ্ম জ্ঞানাত্মানাং ব্রাহ্মণো যথা শম্ভু। ব্রহ্মে যার জ্ঞান থাকবে সে হবে ব্রাহ্মণ। সে হাঁড়ির ছেলে হোক, মুচির ছেলে হোক, মেথরের ছেলে হোক, চণ্ডালের ছেলে হোক, যদি তার ব্রহ্ম জ্ঞান থাকে সেই হবে ব্রাহ্মণ। যদি বলেন কি করে হয়, আস্তে একটু বলে নি মা। ত্রেতা যুগে সব থেকে বড় ব্রাহ্মণ কে ছিল? রাবণ। ব্যানার্জি না চক্রবর্তী ছিল, তাই তো? রাবণের টাইটেল কি ছিল? ব্যানার্জি তো, ব্যানার্জি। হ্যাঁ, বাবা বলছে ব্যানার্জি। সব থেকে নিকৃষ্ট কুল রাক্ষস কুল। এখন যেমন পদবী আছে, তখন কুল পরিচয়, তখন পদবী ছিল না। পদবী তো অনেক পরে, বল্লাল সেনের পুত্র রাজা লক্ষণ সেন এইগুলো করে গেল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, হাঁড়ি, মুচি, ডোম, কেওড়া, এইসব শ্রেণী বিভাগ করলো একমাত্র রাজা লক্ষণ সেন, বল্লাল সেনের পুত্র। তাও বাবার ওপর রাগ করে, বাবার খারাপ একটা কথা শুনে ফেলেছিল, বাবার সঙ্গে ঝগড়া করে চলে গেল কোথায়? ওই অজয়ের তীরে। কদিন পরে যেখানে আপনারা ওই জয়দেব মেলায় যাবেন, ওইখানে রাজা লক্ষণ সেন এসে বেশ কিছুদিন ছিল। তিনি প্রথম শ্রবণ করেছিলেন গীত গোবিন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই লক্ষণ সেনের মৃতপুত্রকে বাঁচিয়েছিল কবি জয়দেব। যাই হোক, তখন থেকে শ্রেণী বিভাগ, রাজা লক্ষণ সেনের আমল থেকে শ্রেণী বিভাগ হলো। তাহলে ব্রাহ্মণ কুলে জন্মালেই ব্রাহ্মণ নয়। জন্ম না যায়তে শূদ্র সংস্কারে দ্বিজোৎ ভবেৎ। বোঝা গেল? সংস্কার নিলে তবে তুমি ব্রাহ্মণ। ত্রিসন্ধ্যা গায়ত্রী, ব্রহ্ম জ্ঞান করা। এইবার বলি, কিছু মনে করবেন না যদি কেউ ব্রাহ্মণ থাকেন, আমিও কিন্তু ব্রাহ্মণ, রাগ করবেন না। আহার শুদ্ধি না হলে তার দেহটা পবিত্র হয় না। কোথায় বলা আছে? হিন্দু ধর্ম সর্বস্ব। আহার শুদ্ধি না হলে দেহ শুদ্ধ হয় না। দেহ শুদ্ধ না হলে মন পবিত্র হয় না। মন পবিত্র না হলে তার মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। তাহলে ভেজালে ভরা। গাল পারলে কিন্তু সামনে দাও, অসুবিধে নেই, কারণ আমিও ব্রাহ্মণ, আমারও গায়ে লাগবে। এইবার কিছু মনে করোনি, আমার পাড়াতেই আছে যত ব্রাহ্মণ বাড়ির ছেলেগুলো সব বদ। হ্যাঁ গো, সব মোটামুটি এরকম এরকম অনেক কিছু। যত ব্রাহ্মণ বাড়ির ছেলেগুলো আস্তে আস্তে। কেন? ব্রাহ্মণদের মধ্যে কলির প্রভাবটা বেশি করে পড়ে গেল। কেন? ভালো করে শুনে নিন, এটা বলছি স্কন্দ পুরাণ থেকে। কেমন? পৃথিবীতে বড় ব্রাহ্মণ কে ছিল? এক্ষুনি বললে রাবণ। রাবণ দশভুজার পুজো করলেন দেবী দুর্গার। মা বললে কি নিবি? 10 মাথার বুদ্ধি দেখুন। চালাকি করে রাবণ বললে, মা তোমার কাছে কিচ্ছু চাইবনি মা, আমার এই রাক্ষস কুলটাকে তুমি কলিযুগে ব্রাহ্মণ কুলে জন্ম দিয়ে দাও। দশভুজা বললে তথাস্তু, কোনো চিন্তা নেই। কোথা থেকে বলছি? স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্ম জনিষু ভবতি। ত্রেতা যুগে রাক্ষস কুল, কলিতে পেল ব্রাহ্মণ। আর কিছু বলবো? চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। চোর
সাধুর কাছে গিয়েও তার স্বভাবটা যায় না। এবার বলি আপনাদের, তাহলে সবই যখন জেনে গেলাম যে ব্রাহ্মণরা ঠিকঠাক নয়, আমি আর এটা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে। কারণ বর্তমান কিছু এই ধর্মক্ষেকো কীর্তনিয়া বেরিয়েছে, যারা হিন্দু সনাতন ধর্মকে নষ্ট করার জন্য বেরিয়েছে। হ্যাঁ, আমি সেই সূত্রে বলছি, যদি তাই হয়, ব্রাহ্মণদের এত কিছু জেনে গেলাম, তাহলে আর বাবা মায়ের শান্ততাদ্য না করে পিন্ডি টিন্ডি না দিয়ে রেখে দিন, করার দরকার নেই। কি ব্রাহ্মণরা ঠিক নেই যখন বাবার পিন্ডি দেবো না? বলছে কোনো একটা কীর্তনীয় আসরে দাঁড়িয়ে বলছে, আমার ছেলে সেদিন আমায় শোনাচ্ছিল, বাবা শোনো কি বলছে, বাবা মা মরে গেলে পিন্ডি দিলে মহাপাপ হয়। শ্রদ্ধা জানাও, শ্রদ্ধা জানালেই সাধ্য করা। হ্যাঁ? আমি ভাবলাম নামটা করবো নি, যাত্রাটা আমার অশুভ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যাক ওপাশ থেকে একজন বলছে দীনকৃষ্ণ ঠাকুর বলেছে। যাই হোক, আমি নামটা করতে চাইছিলাম না, কারণ নামটা আমার করতে নিজের বিরক্ত লাগে। ভগবানের নাম করতে বিরক্ত লাগে না, মানে ওনার নামটা ভগবানের নামের সঙ্গে যুক্ত, তো যার জন্য এই জায়গাটা একটু বিরক্ত বোধ করি আমি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা শুনে নিন। পিতামাতার মৃত্যুর পর একটু বলে দিই, যারা এইগুলো নিয়ে একটু ভাবেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, একদম রিডিং ক্লিন করে দিচ্ছি। পিতামাতার মৃত্যুর পর পুত্র যদি পিণ্ড না দেয়, তার পিতামাতাকে পুং নামক নরকেই পড়ে থাকতে হবে, দ্বিতীয় জন্ম পাবে না। শাস্ত্র বা গ্রন্থ পড়ে বলছি, প্রয়োজন হলে সময় করে অফ টাইমে ফোন করবেন, নালে বাড়িতে চলে আসবেন, গ্রন্থ পৃষ্ঠা ছবি তুলে পাঠিয়ে দেবো, নালে দেখিয়ে দেবো। কোথা থেকে বলছি আরো দু তিনটে কথা বললেই জেনে যাবেন কোন জায়গা থেকে বলছি। যারা একটু ব্রাহ্মণগিরি করে তারা এক্ষুনি বলে দেবে কোন গ্রন্থ থেকে বলছি। পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় সংসারী হয়েছিলাম। কোন জায়গায়? নচিকেতার সঙ্গে যমরাজের কথা। পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় সংসারী হলাম। পুত্র তোমার কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক না না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। হরি বল, হরি বল। পুত্র পিণ্ডি না দিলে পিতামাতা উদ্ধার হতে পারে না। যার জন্য এইবার চলুন পদ্মপুরাণের পরের শ্লোকটা বলি। অনাচারেও দ্বিজ পূজ্য, অনাচারেও, অনাচারেও দ্বিজ পূজ্য। অনাচারী হলেও ব্রাহ্মণ সে পূজনীয়, সে তার কর্মফল ভোগ করুক, তুমি তোমার কর্ম করে যাও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। হ্যাঁ গো, লীলা তো একটা করতে হবে নাকি? সেখানে পড়ে আছে তো। আরে তাহলে ওইটা বাদ দিয়ে দি, যেখানে রেখেছি তেতা যুগে, ওটা বলে দেবো। খুব তাড়াতাড়ি শেষ করে দিই। তেতা যুগ এলো, রাবণ নাকি, আমি বলতে পারবো না, শুনে বলছি, রাবণ নাকি সীতাকে হরণ করেছিল, শুনে বলছি, আমি ঠিক জানিনি। যাই হোক, এখন রাম আর লক্ষণ সীতাকে খুঁজতে গেছে। খুঁজতে গিয়ে রামচন্দ্র আর পাচ্ছে না, এসে সরজুর তীরে ধনুকে চিবুক রাখি বসিলেন রাম। বেশ খানিকক্ষণ পরে খুঁজে খুঁজে লক্ষণ এসছে পরিশ্রান্ত। কিন্তু নিয়ম হচ্ছে, গুরুজনের সামনে থেকে যাবার সময় গুরুজনের সামনে এসে দাঁড়ালে প্রথমেই তাকে একটা প্রণাম করতে হয়। এই লক্ষণ প্রণাম করতে গিয়ে দেখছে রামের পায়ের নিচে রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। দাদা, তুমি কোন দিকে খুঁজতে গেছিলে? পা কিসে কাটলে? তা তো জানি না, গোটা রক্ত ভেসে যাচ্ছে। দেখি 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 পাটা দেখি। পাটা কোলে তুলে নিয়ে লক্ষণ দেখে পায়ের তলায় কাটার কোনো চিহ্ন নাই। তাহলে রক্ত কোথা থেকে গড়িয়ে আসছে? রামচন্দ্র যেখানে ধনুক রেখেছে, ওই ধনুকের নিচে একটা ব্যাঙ ভেক তার পিঠের ওপর ধনুক রেখে চাপ দিয়েছে,
আর ব্যাংটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। যা লক্ষণ দেখেছে বলেছে, রামচন্দ্র সঙ্গে সঙ্গে ধনুকটা ফেলে দিয়ে ব্যাংটাকে কোলে নিয়েছে। এই ভেক ভেক, আরে তোকে যখন সাপ ধরতে আসে তখন তো চি চি করে অত চিৎকার করিস, তা আমি যখন ধনুকটা রাখলাম তুই একবার আওয়াজ দিলি না কেন? ভেগে বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই স্মরণ করি, তোমাকেই ডাকি, তোমাকে ডাকি। প্রভু তুমি আজকে আমায় শিখিয়ে দাও, তুমি মারলে আমি কাকে জানাবো? মারলে কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? ভগবান বলে, একবার তো আওয়াজ দিতে পারতিস, আ কি ও কি লাগছে, কিছু তো বলতে পারতিস। ভেগ বলে, প্রভু গো, আজ জন্ম আমার ধন্য হলো, আজ জানো